রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী কিংবা বাড়িধারার ৮০% বেশি ভবনে কোনো ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা নেই। যেসব ভবনে হাইড্রেন্ট আছে সেগুলোর কিছু আবার বন্ধ। অবশ্যই সেগুলো হাইড্রেন্ট না রাইজার তা নিয়েও আছে বিতর্ক। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। বনানীর পুড়ে যাওয়া এফআর টাওয়ারের দুপাশে এটিএন নিউজের অনুসন্ধান। একে একে কয়েকটি ভবনে খোঁজ নিয়ে জানা যায় সুউচ্চ ভবনগুলোর বেশিরভাগেরই কোনো ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা নেই। ভবন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই এর নামের সঙ্গেই পরিচিত নন। এর কোনো ফায়ার হাইড্রেন্ট আছে? হাইড্রেন্ট জিনিসটা কি সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। অবশ্য প্রতিটি ফ্লোরে পৌঁছানোর কোনো ব্যবস্থা আছে? পানি পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। বনানী থেকে চোখ ফেরায় গুলশানের দিকে, সেখানেও একই অবস্থা। গুলশান 2-এ সুউচ্চ ডিএনসিসি ভবনের অগ্নি নির্বাপক ব্যবস্থাও নাকি প্রশ্নের সম্মুখীন। ভবনের কথা বলতে পারি না, আমি যে সেন্টারে থাকি ওই সেন্টারে এমন কোনো নির্বাপন ব্যবস্থা নেই এখানে। ফায়ার হাইড্রেন্ট সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? জি না। প্রত্যেকটা সেক্টরেই সরকারকে অ্যাওয়ারনেসের জন্য বাজেট রাখতে হবে। ম্যাক্সিমাম ভবনে হাইড্রেন্ট ব্যবস্থাটা অনুপস্থিত। 20% বিল্ডিংয়ে হয়তো হাইড্রেন্ট আছে, তাও পরিপূর্ণ না যে সেখানে ফায়ার পাম্প যোগী পাম্প আছে, বাট সেখানে স্ট্যান্ড বাই পাম্পটা নাই। অবশ্য কামাল আতাতুর্কি এভি নিয়ে এফআর টাওয়ারের অপর পাশে নতুন গড়ে ওঠা পাশাপাশি দুটি ভবনে এই ব্যবস্থা পাওয়া গেল। যাদের আছে শক্তিশালী পানির উৎস, সেখান থেকে প্রতিটি তলায় পানি সরবরাহ ব্যবস্থা আছে। আমাদের ফায়ার হাইড্রেন্ট আছে, ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, স্মোক ডিটেক্টর আছে। 3.5 লাখ লিটার পানি এখানে আমাদের রিজার্ভারে স্টকে থাকে অলওয়েজ, এবং জকি পাম্প আর ইলেকট্রিক পাম্প দিয়ে আমরা এই পানিগুলোকে আমরা ফায়ার হাইড্রেন্টে দিয়ে দিই। যখন আমি ল্যান্ডিং ভালভটাকে ওপেন করে দিব তখন অটোমেটিকই আমার ইলেকট্রিক্যাল পাম্পগুলো রান হয়ে যাবে। তবে কোনো ভবনের হাইড্রেন্টের সঙ্গে ওয়াসার লাইনের কোনো সংযোগ নেই, কারণ ওয়াসার এই ধরনের কোনো প্রকল্পই নেই। যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পানির উৎস খুঁজে পাওয়া। এক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা যায় পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টা, গুলশানের ডিএনসিসি মার্কেট কিংবা এই বনানীর এফআর টাওয়ার, প্রতিটি ক্ষেত্রেই পানির উৎস খুঁজে পেতে ফায়ার সার্ভিসের বেশ বেগ পেতে হয়। ফলে ভবনগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পাশাপাশি পানির উৎস হিসেবে হাইড্রেন্ট স্থাপন এখন সময়ের দাবি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।